আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচনার বিষয় গোত্রবাদিতা ও গোষ্ঠীবাদিতা থেকে সালাফিয়া ইসলাম কিভাবে ফিরিয়ে নেওয়া যায়, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী জ্ঞানের একজন বহুপদী বা বহুবিদ্যা বিশারদ ইমাম আহমেদ ইবনে তাইমিয়া গোষ্ঠীবাদিতা সম্পর্কে এই রায়টি লিখেছেন, যা আরবি ভাষায় যেমন খারাপ তেমনি ইংরেজিতেও ততটাই খারাপ, যে ধর্মীয় জ্ঞানের শিক্ষকদের উচিত নয় মানুষের মধ্যে গোত্রবাদিতা প্ররোচিত করা বা তাদের মধ্যে একে অপরের প্রতি শত্রুতা ও ঘৃণা জাগানো উচিত নয়, বরং তাদেরকে ভাই হতে হবে যারা পরস্পরকে তাকওয়া ও সৎকর্মে সাহায্য করবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত কুরআনে আদেশ করেছেন, তোমরা পরস্পরকে আল বীর ও তাকওয়ার কাজে সাহায্য করো, কিন্তু পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। সূরা আল মাইদা আয়াত 2। আল বীর মানে ন্যায়পরায়ণতা আর তাকওয়া মানে আল্লাহ ভীতি, ধার্মিকতা। ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন, কোনো শিক্ষকেরই তার ছাত্রদের কাছ থেকে আনুগত্যের শপথ নেওয়া অথবা ভয় দেখানোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয়, যে তিনি যা বলেন তাতে সকলে একমত হবেন এবং তার বন্ধুদের বন্ধু ও শত্রুদের শত্রু হবেন। যদি কোনো শিক্ষক এটা করে তাহলে সে চেঙ্গিস খান এবং তার মতো লোকদের অনুকরণ করবে, যারা তাদের সাথে একমত হওয়া ব্যক্তিকে তাদের বন্ধু ও সমর্থক এবং তাদের সাথে দ্বিমত পোষণকারী ব্যক্তিকে আক্রমণকারী ও শত্রু বলে মনে করে। বরং শিক্ষক এবং তাদের অনুসারীদের আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতে হবে, যেখানে বলা হয়েছে যে তারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ ও তার রসুল যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করবে এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষিদ্ধ করেছেন তা নিষেধ করবে। তাদের অবশ্যই অন্যান্য শিক্ষকদের অধিকারকে সম্মান করতে হবে, ঠিক যেমনটি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ইবনে তাইমিয়ার মাজমা আল ফাতোয়া 28 খণ্ড পৃষ্ঠা 30 থেকে নেওয়া। সালাফিয়া কোনো স্লোগান নয়, এটি একটি জীবনধারা, কারণ সালাফিয়া হলো কুরআন ও সুন্নাহ এবং সালাফুস সলেহা যেভাবে কুরআন ও সুন্নাহ বুঝতেন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, সালাফুস সলেহার পথই সঠিক পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরপরই ইসলামের ইতিহাস জুড়ে গোষ্ঠীবাদিতা বিদ্যমান ছিল। প্রকৃতপক্ষে ইমাম ইবনে তাইমিয়ার বর্ণনা অনুযায়ী ইসলামে প্রথম যে গোত্রটি বা উপদল আবির্ভূত হয়েছিল তারাই ছিল খাওয়ারিজ। আর প্রথম যে শাসকের সাথে তারা বিরোধ করেছিল তিনি ছিলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শাসকদের সাথে তাদের প্রথম বিরোধের বিষয় ছিল অর্থ। তারা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বিচার করেননি, আমাদের আরো অর্থের প্রয়োজন। সুতরাং একজন শিক্ষক এবং তার চারপাশে থাকা লোকদের দল সেই শিক্ষককে আনুগত্য করছে, তিনি যা বলেন তা সঠিক, যে বিষয়ে তিনি দ্বিমত করুন না কেন তা ভুল। যাকে তিনি বন্ধু বা সমর্থক মনে করেন তিনি বন্ধু বা সমর্থক, যাকে তিনি
শত্রু বলে ঘোষণা করেন তিনি শত্রু এবং তারা নিজেদের সালাফি দাবি করে, আমরা এই ধারণার প্রতি নতি স্বীকার করব না। আমরা ইসলামের ইমামদের বইয়ের মাধ্যমে ইসলামের জ্ঞান ব্যাখ্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিস্তৃত বিবৃতিটির তাদের সকলের জন্য একটি বার্তা হওয়া উচিত, যারা দাবি করে যে আমি একজন সালাফি অথচ তারা তাদের শেখ কি বলেছেন কি বলেননি তা নিয়ে সময় ব্যয় করে। তাদের শেখ কোনো ব্যক্তির উপর খুশি তাই সেই ব্যক্তি মহান, সুন্দর এবং পণ্ডিত। তাদের শেখ আগামীকাল সেই ব্যক্তির উপর খুশি নন তাই তিনি একজন শত্রু, তিনি অজ্ঞ এবং তিনি পথভ্রষ্ট, বিচ্যুত, কোনো প্রমাণ ছাড়াই। তাদের কাছে একমাত্র প্রমাণ হলো তাদের শেখ বলেছেন, এটাই গোত্রবাদী। আপনি এটাকে যাই বলুন না কেন, যারা এই আচরণে লিপ্ত এটা গোষ্ঠীতন্ত্র বা গোত্রবাদিতা। আমরা এর দিকে আহ্বান জানাই না। আমরা সাহাবা, তাবেইন এবং তাবেইন, চার ইমাম সহ সালাফুস সালেহিনের পথের দিকে আহ্বান জানাই, যারা দ্বীনের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে একমত। এর মানে এই নয় যে যখন একজন শিক্ষক ধর্মে ভুল করেন তখন আমরা বিষয়টি ব্যাখ্যা করি না, কারণ যদি এমন কোনো নতুন ধারণা, নতুন মত থাকে যা কুরআন ও সুন্নাহর প্রতিষ্ঠিত বিধানের সাথে সাংঘর্ষিক বলে প্রমাণিত হয়, তাতে একটি বিদাত যোগ করা হয়। এই বিদাত কে প্রচার করছে তা কোনো ব্যাপার না। আমাদের বিদাতকে আক্রমণ করতে হবে, কারণ অন্যথায় সাধারণ মানুষ ভাববে যে এটি অবশ্যই সঠিক, কারণ কুরআন ও সুন্নাহ উদ্ধৃতকারী পণ্ডিতরা বা উলামারা এ বিষয়ে নীরব। কিন্তু সবাইকে আক্রমণ করা নিজেই একটা বিদাত। কেন? কারণ প্রত্যেক শায়েখ ভুল করে, কারণ ধর্মের ক্ষেত্রে কেবল আল্লাহর নবীরাই ভুল থেকে মুক্ত, তাছাড়া সবাই ভুল করে। সুতরাং যদি আপনি কোনো মাযহাবের সবকিছু অনুসরণ করেন, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবে যা বলে, আপনি আপনার নির্বাচিত শায়েখ যা বলেন তার সবকিছুই অনুসরণ করেন, তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তারা ভুল করে। অন্যথায় তারা যে ভুলগুলো করবে সেগুলোর প্রতিটিতেই আপনি পড়বেন। আর সত্যের পরিবর্তে শেখের উপর নির্ভর করে জনগণকে আক্রমণ করা, এটাই গোষ্ঠীতন্ত্র। আমরা বিদাত গ্রহণ করি না, আমরা তা প্রকাশ করি, আমরা এর সমালোচনা করি। যদি শিক্ষকের মানহাজ কুরআন ও সুন্নাহ অনুসরণ করা হয়, অন্য কথায় সালাফুস সালেহ, কিন্তু সকলের মতো ভুল করে আমরা সেই শিক্ষককে সম্মান করি, কিন্তু আমরা বিদাত গ্রহণ করি না, আমরা তার প্রতিউত্তর দেই, যাতে দ্বীন ইসলাম ইতিহাসের সবচেয়ে বড় ধারণা এবং মতামতের সংগ্রহে পরিণত না হয়। শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, হে গোষ্ঠীবাদী লোকেরা, যারা নিজেদের সালাফি বলে দাবি করো, যারা সকলের সাথে একমত বা অসম্মতির উৎস বা ভিত্তি হিসাবে নিজেদের শাইখদের গ্রহণ করো, প্রমাণের তোয়াক্কা না করে এবং এক মুহূর্তের জন্য না ভেবে যে শাইখরা ভুল করতে পারে, আমরা তোমাদের ছেড়ে দিব না। আমরা অজ্ঞ এবং ধর্মগত গোঁড়ামিপূর্ণ লোকদের কাছ থেকে আমাদের সালাফিয়া ফিরিয়ে নিতে চাই। আল্লাহ আমাদের সহায় হন। আমিন ইয়া রব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।